হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমার বন্ধুরা সবাই ভালো আছো তো? সবাই ভালো থেকো। তো চলো দেখো আমার হাতে এটা কি, বলো তো বন্ধুরা এটা কি? এটা হচ্ছে একটা বাতাপি। তো বাতাপিটা বাড়িতে ছিল, তো ভাবছিলাম আজ খাবো কাল খাবো, তো আজকে সময় হলো, তাই যখন বাতাপিটা মাখাই তো ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো তোমাদের বাতাপি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও। এই দেখো আমি কেটে দিলাম, তারপর আবার পাকামিকিরি করে খেপি আবার কাটছে, ছোট ছোট করে পিস করছে। যাই হোক, ছোট ছোট করলে ছাড়াতে একটু সুবিধা হবে। তো ও আবার যে ফালি দু ফালি করে দিয়েছিলাম, আবার সেগুলোকে দেখো 4 ফালি করলো। তো আমি রান্না করছিলাম, রান্না করতে করতে বললাম বাতাপিটা খেপি রেডি কর। তো তারপর আমি আবার রান্নার খুন্তি ধরলাম, তখন ওরা মা আর মেয়ে মিলে দেখো দুজনাতে চিড়ি চামড়ি দিয়ে পরে কীরকম বাতাপি ছাড়াচ্ছে জানো তো বন্ধুরা। এর আগে যখন আমি ক্যামেরা অন করি নাই, তখন ওরা মা মেয়েতে মানে একদম যা হাত চালাচ্ছিল, যে আমি ক্যামেরাটা অন করেছি অমনি খেপি আস্তে আস্তে করে ছাড়াচ্ছে। যাই হোক, ক্যামেরার সামনে তো অন্তত ঠিকঠাক। তো চলো দেখো আমরা বাতাপিটা কিভাবে মাখাই। তো তোমরা কোন কোন বন্ধু বাতাপি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। এই দেখো আমাদের নাড়ুগোপাল চলে এলো, ও ঘরের ভিতরে ছিল। তো যখনই দেখলো যে আমরা এরকম একটা বাতাপি ছাড়াচ্ছি, হট্টগোল করছি ওর কানে গিয়ে, তখন ও ছুটে চলে এসেছে। তো দেখো ও ওটাতে কিছু মাখা নেই, তাও ওটা তুলে তুলে খেয়ে নিচ্ছে টক বাতাপিটা। যাই হোক, নাড়ুগোপাল তো খুব আমাদের বিচ্ছু ছেলে। এই দেখো ক্যামেরা করছি, ও ক্যামেরার থেকে হাই করছে। যাই হোক বন্ধুরা, আমাদের নাড়ুগোপালকে তোমাদের কেমন লাগে জানিও। তো দেখো একটু একটু করে তুলে তুলে খাচ্ছে, নিজেদের মধ্যে গল্প টল্প করছে আর খাচ্ছে। এই যে আমাদের ছাড়ানো কমপ্লিট। চলো এরপর বাতাপিটা ভালো করে মাখিয়ে নিই। লবণ দিয়ে দেবো, প্রথমে অল্পখানি লবণ দিয়ে দেবো, তারপর এটার মধ্যে এখন এটা ভালো করে মানে পাকা হয়নি। বাতাপিটা দেখো সাদা সাদা হয়েছে। বাতাপিটা যখন আরও বড় হবে তো আরও লাল হবে, তখন খেতে আরও মিষ্টি হবে। এখন টক, তাই নুন চিনি দিয়ে মাখাবো। এই যে একটু মিষ্টি মিষ্টি করবো, কেননা বাতাপিটা এখন টক আছে, তাই একটু বেশি করে চিনি আর লবণ দিলে টেস্টি ভালো হবে, বেশ একটু টেস্টি টেস্টি হবে। তো বাড়িতে লেবু ছিল, এই যে একটু লেবুর রস চেপে দিলাম, তাহলে সেন্টটা একটু ভালো লাগবে। বাতাপিটা টক, তারপর আবার লেবুর টক দিচ্ছি। যাই হোক, টকটা লাগবে না, গন্ধরাজ লেবু তো, লেবুর সেন্টটা আসবে। তো দেখা যাক কিভাবে মানে মাখলাম, তো কেমন খেতে লাগে। তারপর খেপিকে বললাম ভালো করে মেখে নে। তো এই যে কাগজিটা দেখো চেপে দিয়ে দিলাম, খেপি মাখিয়ে নিল, বেশ ভালো করে মাখাচ্ছে হাত দিয়ে ঝুরঝুরে করে। এই যে মাখিয়ে নিল। আর একটু লঙ্কার বীজটা দিয়ে দিয়েছিলাম, কারণ অল্পখানি দিয়েছিলাম, কারণ এই দেখো নাড়ুগোপাল আমাদের খাবে তো, তাই ঝালটা বেশি দিই নাই। আমাদের নাড়ুগোপাল অবশ্য ঝাল খায়, ও ঝাল খেতে ভালোই বাসে। তো আমি এবারে বললাম একটু খেয়ে দেখ কেমন টেস্টি হয়েছে। খেপি খেয়ে বললো দারুণ লাগছে। নাড়ুগোপালও বলছে হেব্বি হয়েছে, আঙ্গুল তুলে বলছে দারুণ হয়েছে দারুণ, দেখ টাটা করছে। আমাদের নাড়ুগোপালের টাকে অল্প অল্প চুল বের হয়েছে, মানে অল্প অল্প বেবি চুল বেরিয়েছে। আমিও অল্পখানি নিয়ে নিলাম, কেননা আমি ক্যামেরাটা ধরেছিলাম তো, তাই নিতে পারছিলাম না, এক হাতে ক্যামেরা ধরে আমি আর এক হাতে নিলাম। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমার বাপের বাড়িতে করা। তো তোমাদের সঙ্গে আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমার মানে ক্যামেরা মানে ফোনেই ছিল। তো আজ ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এই দেখো এটা আমার বাপের বাড়ি, এটা আমার
কাকুর মানে আমার ছোটো কাকুর গাড়ি। তো এটা আমাদের একতলা, আর ওই যে পিছনে যে একটা রয়েছে ওটা হচ্ছে দুতলা। ওটা দুতলা বাড়িটা, এটা একতলা বাড়িটা। তো তো আমার বাপের বাড়িটা এর আগেও তোমাদের কে শেয়ার করেছি, তো সম্পূর্ণভাবে শেয়ার করা হয়নি, কিছু কিছু ব্লগ দিয়েছি। তো আজকে আমি কিছুটা করেছিলাম, আগে করা ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে বিকেলবেলাতে সবাই মিলে এখানে গল্প করছে। এটা হচ্ছে আমার কাকুর দোকান, দোকানের সামনে মানে আমাদের গেটের সামনেই সবাই মিলে গল্প করছে। কাকু আছে, কাকিমা, মা, বোন, জেঠু সবাই আছে। তো আমার কাকুর গোলদারি দোকান আছে বাড়িতেই। তো ওইটা বাড়ির পাশেই দোকান। এই যে মাকে আমি বললাম তাকাতে, আমার মা তাকালো। মায়ের ওই পাশে ছোটো কাকিমা, তার পাশে বোন, এই পাশেও কাকিমা। এই দেখো আমার বোন লজ্জা পাচ্ছে, ও একটু লাজুকে। আমি বললাম যে হাই কর, ও লজ্জা পেয়ে গেল। যাই হোক, ওটাও কাকিমা, ও গাড়ি নিয়ে আছে, ওটা হচ্ছে আমার কাকু। তো পরের বারে যখন যাব তখন অবশ্যই সবারই সঙ্গে সামনাসামনি পরিচয় করিয়ে দেবো। তো এখন শুধুই ভিডিওটা করেছিলাম তাই। এটা তারপর সন্ধ্যাবেলায় দেখো মা ঘরটা মুছে নিল। তো এটা আমাদের একতলা যে বাড়িটা সামনে রুমটা। তো তখন টিভিতে কি হচ্ছিল যেন, জগদ্ধাত্রী। তো দেখো আমার বাপের বাড়ির রান্নার রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হল রুমের মতো, অনেকটা বড়, তাই রান্না প্লাস ওখানে থাকা, খাওয়া পড়া সবই হয় আর কি। তো দেখো সন্ধ্যাবেলা ভাবলাম যে কিছু মানে বাপের বাড়িতে থাকলে একটু মনে হয় একটু কিছু বেশ ভালো মন্দ খেতে ইচ্ছা করে। মা বললো তাহলে চাউমিন বানা। তো ওই দেখো ছেলে চাউমিন বানাচ্ছে। ও বললো আমি বানাবো। আমি তাহলে ঠিক আছে বানা। ও খুব সুন্দর চাউমিন বানায়। তো এই যে চাউমিন বানিয়ে খাওয়া হয়ে গেছে। চলো টাটা।